দুপুরে তো তরকারি রান্না করলাম, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলছি দুপুরেই, আর টমেটো চাটনি বানাইছি। এখন রাত্রে আর বেশি কিছু করব না, রাত্রে শুধু করলা ভাজি, ইলিশ মাছের ডিম আছে, ইলিশ মাছের ডিমটা দিয়ে করলা ভাজি করব। আমি যেভাবে করলা ভাজাটা করি ওইভাবে ইলিশ মাছের ডিম দিয়া করলা ভাজাটা করব। তো এই যে এটা হচ্ছে বড়ই খাওয়ার একটা নিউ টেকনিক না, এটা আমার টেকনিক। আমি এইভাবে বড়ই খাই। তো এইভাবে বড়ইগুলো প্রথমে এইভাবে ধুয়ে নেবেন, তারপরে সাথে নেবেন এইরকম ঠাসা ঠাসা কাঁচামরিচ আর এক গাছি ধনিয়া পাতা, মানে এক গাঁঠিও করতে পারেন, এক গাঁঠি ধনিয়া পাতা। তারপরে যে লবণ ভরায় বড়ইর মধ্যে বড়ই খাবেন, তারপরে এখান থেকে একটা গাছ ধনিয়া পাতা খাবেন, তারপরে এখান থেকে কাঁচামরিচ একটা কামড় দিবেন। দারুণ মজা। এইভাবে ধনিয়া পাতা কাঁচামরিচ আর লবণ দিয়ে খায়া দেখবেন একদিন। শেষ, দাঁত শেষ, এত চুক্কা ইন্তেকাল ঘটাইছে। আমি আজকে রাত্রে আর ভাত গিলিতে পারিব না। আমার ইমিকো আমার দিকে অদ্ভুত দৃষ্টি দিয়া, না চুক্কার ঠেলায় মুখ দিয়ে কথাও বাড়িতেছে না, অদ্ভুত দৃষ্টি দিয়া তাকিয়া রইয়াছে, তাকাইয়া রইয়াছে অতিরিক্ত চুক্কার ঠেলায়। আমি এরকম আবল তাবল বলিতেছি, মেরি বেহেন গেম খেলিতেছে আর বড়ই খাইতেছে। দুরু কি করতেছি না করতেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে, এত টক। ধনিয়া পাতার চেয়ে বড়োর চেয়ে বেশি আমি ধনিয়া পাতাই খাই সবসময়। এইভাবে আপনারা খাই দেখবেন একদিন। ভর্তা টর্তা বাদ দেন, কুচি করা মাখানো যখন বাদ দেন, ওইভাবে তো সারা জীবনই খাইছেন, বাইটা টাইটা ভর্তা টর্তা খায়, এইভাবে একদিন খাই দেখবেন। কাঁচা ধনিয়া পাতা কাঁচা মরিচ কামড়ায় চাবায়া। আর যারা পেঁয়াজ খাইতে চান তারা সাথে একটা কাঁচা পেঁয়াজ নেবেন।